একটা এমন একটা ব্যাপার হয়ে গেছে যে আমার রোদ দেখলেও আমার কান্না পায়, বৃষ্টি দেখলেও আমার কান্না পায়। মানে আমি যে কোনটাতে আমি হ্যাপি থাকি আমি নিজেও জানি না। গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। সো তোমরা দেখতেই পাচ্ছ আমি ঘুম থেকে উঠে পড়েছি, একদম মর্নিং ব্যাপার, সুন্দর মর্নিং ব্যাপার। আর বেসিক্যালি আজকে আমি সকাল সকাল উঠেছি, আজকে আমি 8টার দিকে উঠেছি, এখন বাজে 8:30। আর 9টার মধ্যে নন্দিনী চলে আসবে, মানে আমার ফ্রেন্ড। কেন আসবে তোমাদেরকে আমি বলছি, কেন কি বাই দ্য ওয়ে আমি এখন একটু ফ্রেশ হইনি, আমি এখনও কিচ্ছু করিনি, আমাকে করতে হবে, আমাকে ফ্রেশ হতে হবে, খেতে হবে, রেডি হতে হবে, তারপরে আমাকে বেরোতে হবে। নন্দিনী আসবে, তারপরে বেরিয়ে পড়বো। সো বেসিক্যালি আজকে হচ্ছে আমাদের কলেজের ফেয়ারওয়েল আছে, মানে আমাদের সিনিয়র্সদের ফেয়ারওয়েল, আমার না। তো ওটার জন্যই আমাদেরকে যেতে লাগবে। তো আজকে সকালটা খুবই রোদভাবে শুরু হয়েছে, অনেক রোদ উঠেছে, কালকে রাতে বৃষ্টি হয়েছিল, কিন্তু আজকে সকালে অনেক রোদ উঠেছে। তো গরম, অ্যাজ ইউজুয়াল গরম হয়ে গেছে। তো তাই ফটাফট আমি ফ্রেশ হই, স্নান করি, স্নান টান করে তারপরে আমি রেডি হবো। সো চলো তোমরাও। আমি ছাদে এসেছিলাম, আমাকে মা ডাকছিল বলে। তো তোমরা দেখতেই পাচ্ছ কতটা রোদ্রু, কি রোদ মানে ডেঞ্জারাস রোদ। তো এই রোদের মধ্যে আমাকে যেতে হবে সকাল সকাল, ভালো লাগে না। মানে আমার এখন একটা এমন একটা ব্যাপার হয়ে গেছে যে আমার রোদ দেখলেও আমার কান্না পায়, বৃষ্টি দেখলেও আমার কান্না পায়। মানে আমি যে কোনটাতে আমি হ্যাপি থাকি আমি নিজেও জানি না। তো এটাই, এখন আমি যাবো নিচে, আমি একটু ব্রাশ করবো, আমি এখনও ব্রাশ করিনি। উঠেই চলে আসছি আমি ছাদে, মা ডাকছিল বলে। তো এখন যাই নিচে, ফটাফট করতে হবে, আর তারপরে কাজ আছে, কাজগুলো করে তারপরে বেরোতে হবে। আমি ফুল রেডি, আর পুরো বাকি আউটফিট তোমরা পরে ফটোতে দেখতে পারবে। এখানে আমরা এখন কলেজে পৌঁছে গেছি, এবার আমরা যাব অডিটোরিয়ামে, গিয়ে বসে থাকবো, কেন কি এখনও শুরু হয়নি প্রোগ্রাম। छोड़ो ये सब एग्जाम्स, प्रेजेंटेशन, कमिटी वर्क तो चलता ही रहेगा, पर मस्ती नहीं रुकनी चाहिए। তারপর সন্ধেবেলায় কয়েকটা জিনিস কেনার ছিল বলে তাই আমি আর মা যাচ্ছিলাম বাজারে। সেই সকালের পরে তারপরে আমি টাইমই পাইনি তোমাদের সাথে ঠিক করে কথা বলার, কেন কি তোমরা দেখতেই পেলে দিনটা কতটা হেক্টিক ছিল। যতটা না মজা হয়েছে তার থেকে বেশি খুবই কেমন একটা যেন আজকে দিনটা কেটেছে। তো তোমাদের সাথে আমার ওই কলেজে যাওয়ার ওই ক্লিপটার পরে লাইক গাড়িতে উঠে পড়েছি, তারপরে আর কোনো রকমের আমি ভিডিও করতে পারিনি। ফার্স্ট অফ অল আমার ফোনে ব্যাটারি ডেড হয়ে গেছিলো, আর আমি চার্জার ক্যারি করিনি আমার সাথে, অ্যাজ ইউজুয়াল আমি ভুলে গেছি। আর তার থেকেও বড় কথা, আমাদের সাথে একটা ব্যাপার হয়, তো সেটা খুবই এত কেমন একটা যেন ছিল।
তো ওটার পরে তারপরে আমার মুড পুরো স্পয়েল হয়ে যায়। তো তারপরে আমরা বাড়ি চলে আসি, মানে বাড়ি আসার জন্যই আমরা আর কি উঠেছিলাম। সো বেসিক্যালি এটা হয়েছিল যে আমরা কলেজের পরে মানে আমরা তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম কলেজ থেকে, সো দ্যাট আমরা একটু ক্যাফেতে ঘুরে টুরে তারপরে বাড়ি আসতে পারি। কেন কি কলেজে ওই গান ঠান এরকম হচ্ছিলো, লাস্টে ডিজে টিজে এসেছিলো, তো সবাই নাচ টাচ করছিলো, আর এই গরমের মধ্যে রোদের মধ্যে আমাদের ইচ্ছা করছিল না। তার উপরে আমি পেন্সিল হিট করছিলাম, তো পা ব্যথা করছিল। তো এটার জন্য আমরা প্ল্যান করলাম যে বেরোনো যাক। আর একটা ব্যাপার ছিল এটা যে কলেজ থেকে আবার বেরিয়ে গেলে আর তুমি ঢুকতে পারবে না। তো আমরা একদম ভালোভাবে আমরা ডিসাইড করে নিয়েছিলাম যে না, আমরা এখন বেরিয়ে পড়বো। তো আমরা বেরিয়ে পড়ে আমরা টোটোতে উঠি, যাতে আমরা আমাদের সবসময় ফেভারিট স্পট আমাদের যে ক্যাফেটা, ওই ক্যাফেটাতে আমরা যেতে পারি। তো ক্যাফেটা খুবই সামনে, তো ওটার ভাড়া আমাদের কলেজ থেকে ওই ক্যাফেটা যাওয়ার ভাড়া হচ্ছে 10 টাকা, ঠিক আছে। তো এখন ব্যাপারটা কী হয়েছে, আমি আর আরেকটা ফ্রেন্ড আমার যে সকালে এসেছিলো নন্দিনী, আমি আর ও উঠেছি, কেন কি আমরা সেপারেট যাবো, আমাদের কাজ ছিল কিছু, এই কাজগুলো করে তারপরে আমরা ক্যাফেতে ওদের সাথে মিট করবো। তো তাই আমরা আলাদা গেছি। এবার যেই টোটোতে উঠেছিলাম ওটা একদম ফাঁকা ছিল, আমরা যখন উঠেছি পুরো ফাঁকা ছিল। আর তো উঠে পড়েছি। আমাদের ওঠার পরপরই আরও 1 2 3 হ্যাঁ 4টে আর সামনে 2জন। আমাদের ওঠার পরে একটা মেয়ে উঠলো, তো মেয়েটা বসলো, ঠিক তারপরেই 2 3 4টা লোক উঠলো, ঠিক আছে। আর এই 4টা লোকের মধ্যে 3টে লোক তো খুব ভালোভাবে ড্রাঙ্ক ছিল, খুব ভালোভাবে বোঝা যাচ্ছিল সেটা, হ্যাঁ। তো এবার আমি ওর দিয়ে তাকে ইশারা করছি, কেন কি হয় না একটা টোটোর মধ্যে যদি এরকম মানুষ ওঠে আর খুবই কীরকম বিহেভ করছিল, তো ওইগুলোই দেখছিলাম, কিন্তু কোনো রকম কিছু রিয়াক্ট করছিলাম না, একদম চুপচাপ আমরা দেখছিলাম। তো তারপরে কি হয়, আমরা যাচ্ছি, আর তোমরা যদি বলো কীভাবে বসেছিল, ওরা 4টা মানুষ। যে টোটো চালাচ্ছিল ও হচ্ছে অনেক কম বয়সের একটা ছেলে চালাচ্ছিল, আর পুরো রাস্তা সিটি বাজাচ্ছিল। তো যে টোটো চালাচ্ছিল ওই ছেলেটার 2 দিকে 2টো লোক বসেছে, আর মেয়েটার পাশে 2টো লোক বসছে, এই বলে যে ওরা সামনেই নেমে পড়বে, তোমরা একটু কম্প্রোমাইজ করে একটু এইভাবে বসো। তো মেয়েটাও বসেছে, আর মেয়েটার নামও তানিশা ছিল। আসলে মেয়েটা আমি যা দেখলাম ও হচ্ছে নার্সিং কলেজে পড়ে, তো এখানে একটা ওর ব্যাচ ছিল যেটাতে তানিশা ছিল। এটা নিয়ে আমরা কথা বলছিলাম যে বাহ কত ভালো ব্যাপার, সেম নেম। তো পুরো রাস্তা তো চুপচাপ ছিলাম আমরা। তো তারপরে ওই 4টা লোক নেমে পড়ে, আর লিটারালি টোটোটা দাঁড়ায়ও নি, দাঁড়াও বলে লোকটা এরকম লাফিয়ে নামছে, মানে পড়তে বেঁচেছে, মানে যা বললাম পুরো ড্রাঙ্ক ছিল, পুরো রাস্তা কি বলতে যাচ্ছিল। যাই হোক ওইসব বাদ দাও। তো তারপরে ফাইনালি আমাদের এবার নামতে হবে, কিন্তু তো তারপরে শুধু মেয়েটাও নেমে গেল, বাকি ওই 4টা লোকও নেমে গেল, আমরা 2জন আবার একা হয়ে গেলাম টোটোটাতে। তারপরে ছেলেটা কীভাবে চালাচ্ছিল টোটোটা, লিটারালি এরকমভাবে চালাচ্ছিল, মানে গাড়িটা এরকম হচ্ছে, আর ওই আয়নাটা দিয়ে কন্টিনিউয়াসলি আমাদেরকে দেখছে। এবার আমার তো ঠিক লাগছে না, জিনিসটা একদমই ঠিক লাগছে না। তো আমি কি করি, আমি এরকম ফেক কলে কথা বলার মতন আমি করছি যে হ্যাঁ আমি তো এখানেই আছি, তো তুমি কি আমাকে দেখতে পাচ্ছ, আমি সামনেই আছি, সামনে টোটোটা আসছে যে ওটার মধ্যে আমি আছি, আর এরকমভাবে বলছি। তো আর হিন্দিতে বলছি কেন কি যাতে ভালোভাবে বুঝতে পারে ওই ছেলেটা। তো তারপরে ছেলেটা তাও দেখে যাচ্ছে। তো আমার কি মনে হলো, আমি যেখানে নামবো ওর ঠিক একটু আগে আমি দাঁড়াতে বললাম। আমি যে বললাম ওটা ঠিক 5 থেকে 7 সেকেন্ড পর টোটোটা দাঁড়ালো, মানে বুঝতে পারছো তো, মানে সঙ্গে দাঁড়ায়নি, কিন্তু একটু আগিয়ে গিয়ে দাঁড়িয়েছে। মানে আমি যেরকম ভাবছিলাম ঠিক ওরকমই কাইন্ড অফ, মানে এরকমও হতে পারতো, লাইক হয় না একটা মাথায় একটা ভাবনা চিন্তা চলে আসে যদি টোটোটা না দাঁড়ায়, আর ওই জায়গা থেকে সোজা চলে গেলে শুধু মানে গাছ আর গাছ, মানে কোনো বাড়িঘর কিছু নেই, মানে বড় খালি গাছ আর গাছ, যেহেতু আমার বাড়ি পাহাড়ের এখানে, তো বড় খালি গাছ আর গাছ। 10 মিনিট পর গেলে হয়তো তোমার একটা মেন রোড আসে। তো আমরা ওরকম দাঁড়ালাম। এবার আমার কাছে খুচরো ছিল না, তো আমি ওকে নন্দিনীকে বললাম যে তুই দিয়ে দে, তোকে আমি দিয়ে দিচ্ছি, আমি 100 টাকা ভাঙিয়ে আমি তোকে পরে দিয়ে দিচ্ছি। তো ও 20 টাকা দিয়ে দেয়। ও যখন 20 টাকা দেয় তখন ওকে বলে কি যে এটা তুমি কি দিচ্ছ, তো ও বলছে যে 20 টাকা দিচ্ছি। বলে কি কত ভাড়া, ও বলে কেন যেখান থেকে মানে আসছি এখান থেকে এতটা তো 10 টাকা করে। বলে না 20 টাকা করে। এবার ও হচ্ছে খুব একটা ওরকম মানে ঝামেলায় যেতে চায় না, ঠিক আছে। তো এবার আমি বলছি যে
আমার সাথে পুরো ঝগড়া লেগে গেছে। তো আমি এরকম বলছি যে তুমি বাকিজনদের জিজ্ঞেস করো, তুমি সবাইকে জিজ্ঞেস করো, আমরা এখানে রোজ আসি, আমরা কলেজের স্টুডেন্ট, তো আমাদেরকে রোজ ট্রাভেল করতে হয়, তুমি আমাদেরকে শেখাচ্ছ, তুমি নিজের জিজ্ঞেস করো, তুমি হয়তো নতুন, আমরা নতুন না, কারণ কি আমাদেরকে বলছে আমরা নতুন, এখান থেকে এই জায়গা বলে 10 টাকা, এখান থেকে এই জায়গায় আসলে বলে নাকি 20 টাকা করে। মানে ভাবো 10 টাকা নিয়ে এরকম ঝামেলা লেগে গেছে। ব্যাপারটা সেটাও না, ব্যাপারটা হচ্ছে আজ যদি আমার সাথে খুব ভালো ট্রিট করে, কোনো কাকু যদি ভালো ট্রিট করে, আমি ওকে 10 টাকা জায়গায় 20 টাকাও দিয়ে দিই, ঠিক আছে। কিন্তু ছেলেটা এত বাজে বিহেভ করছিল, এত বাজে বিহেভ করছিল, আর তার উপরে আজকে এভাবে রেডি হয়ে গেছি, তো ভেবেছে কি আমরা হয়তো হয় না বাইরের মানুষ, কোথাও ঘুরতে ঠুরতে এসেছি, তো ওই জন্য বেশি টাকা চেয়েছে। আর দেখছে দুটো মেয়েই আছে, তো পুরো এরকম টাইপের মানে বলছে যে কেন কি ঠিক তার আগে যে মেয়েটা ছিল যার কথা বললাম, যার নাম তানিশাও ছিল, ও হচ্ছে যে ও আমার মতন এরকম নোট দিয়েছে, মানে আমার কাছে যেরকম নোট ছিল ওরকমও নোট দিচ্ছে। তো ছেলেটা বলে কি আমার কাছে তো খুচরো নেই, আমাদেরকে জিজ্ঞেস করলো যে তোমার কাছে তোমরা কি 10 টাকা দেবে? তো নন্দিনী বলে যে না 20 টাকা দেবো। বলে তোমাদের কাছে কারো কাছে কি 10 টাকা আছে? তখন আমরা বললাম যে না নেই। তো তখন ওই ছেলেটা মেয়েটাকে বলে কি যে 10 টাকা তো নেই, আর মেয়েটাও মেনে গেল, বলে যে আচ্ছা ভাইয়া ঠিক এরকম টাইপে বললো। কিন্তু আমরা তো ওরকম না, আর আমাদের কাছে টাকা বা কোথা থেকে থাকবে, আর টাকা থাকলেও বা কেন দেবো, যেটা ভাড়া সেটাই না দেবো। তো তারপরে এরকম, আর তারপরে বলে কি এরকম যে ঠিক আছে তাহলে তোমরাও দাঁড়িয়ে থাকো, আমিও এখানে বসে থাকবো, তোমরাও দাঁড়িয়ে থাকো, দেখি কতক্ষণ তোমরা এখানে দাঁড়াতে পারো। আমি এরকম বলছি যে আমাদেরকে এখানে রোজ ট্রাভেল করতে হয়, তো আর আমাদের এখানে বাড়ি, এরকম টাইপের বলছি। হ্যাঁ, তো আসলেই তাই, মানে আমরা রোজ ট্রাভেল করি, তো খুবই সোজা হিসাব। তারপরে আমি র্যান্ডাম টোটোওয়ালাগুলোকে আমি ডেকে জিজ্ঞেস করছি যে তোমরা কত নাও, এখান থেকে এখানে কত নাও। তো এবার কি হয়েছে, আমি কিছু বলার আগে ও নেপালিতে ওদেরকে বলে দিচ্ছে। তারপর যখন আমি আবার বলছি ওদেরকে, তখন ওরা চুপ করে থাকছে। মানে এখন দেখো ওই ছেলেটার সাথে অ্যাগ্রি করতে পারছে না, কারণ কি আসলেই 10 টাকা, আবার আমার হয়েও কিছু বলতে পারছে না, কারণ কি হয় না একটা ওদের মধ্যে কমিউনিটি টাইপের একটা হয়ে যায়, তো কিছু বলতে পারছে না। আর অনেক টোটোলা শুনে চলেও যাচ্ছে, মানে এরকম একটা ব্যাপার। মানে এমন একটা জায়গায় ওটা একটা এমন জায়গা যেখানে নাকি তোমার যদি কিছু হয়েও যায়, তোমাকে হেল্প করার কেউ নেই, লাইক লিটারালি কেউ নেই। তোমার যদি একটা কিছু হয়েও যায়, তোমার দিকে ঘুরেও তাকাবে না, আচ্ছা মানে এরকম ব্যাপার। তো তারপরে আমি যেহেতু দাঁড়িয়েছি ভয় পেয়ে, ওই জন্য আমি বললাম যে তুমি একটু সামনে আসো, তারপরে দেখছি। তো ছেলেটা কি করলো, ও হচ্ছে ঠিক জায়গায় দাঁড়িয়েছে, কারণ কি সামনেটা কেন যেতে বলেছি, কারণ কি ওখানে ট্রাফিক পুলিশ থাকে, তো অ্যাটলিস্ট ওদের থেকে তো কিছু জিজ্ঞেস করে আমি বলতে পারবো বা কিছু, কেন কি মিসবিহেভ করছিল আর কেউ হেল্প করছিল না। তো তখন ওটাই মাথায় আসছে। আর ঠিক তাই যখন আমি ওরকম সামনে গেছি, তখন ওইখানে টোটোগুলো যারা ছিল, তো ওদেরকে এরকম জিজ্ঞেস করছি যে তোমরা কত নাও, এখান থেকে এখানে কত নাও, কেন কি ওরা ওখানেরই মানুষ, ওরা যাওয়া আসা করতেই থাকে। একটা লোক চুপ করে থাকলো, আরেকটা লোক হাসছে। তারপরে আরেকটা ছেলেকে জিজ্ঞেস করছি, ও চুপ করে আছে, ওই শুনছে, কেউ চলে যাচ্ছে, কেউ হাফ কথা শুনেই চলে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। মানে মেইন ব্যাপার এটা, কেউ শুনতে চাচ্ছে না, কেউ বুঝতে চাচ্ছে না। আর নন্দিনী তখন থেকে বলছে তুই দে তোর 100 টাকাটা দে, আমি খুচরো করে আনছি, কারণ ওর কাছে আর খুচরো ছিল না, তুই তোর 100 টাকাটা দে, আমি খুচরো করে আনছি। এবার আমার হাতের মধ্যে এরকম টেনে ইশারা করছে। এবার আমি তো শুনবো না, আমি পুরো হাইপার হয়ে গেছি, এরকম চিল্লামিল্লি একদম চিল্লিয়ে ঝগড়া করছি, মানে ডেঞ্জারাস ঝগড়া হয়েছে। এটা তো এখন তোমাদেরকে এভাবে বলছি বলে তাই। তো তারপরে যখন আরেকটা ছেলেকে যখন জিজ্ঞেস করছি, ও তখন বলছে যে না 10 টাকাই নি, এরকম একটা ব্যাপার যখন বলছে, তখন কি করলো, তখন গাড়িটাকে আবার ঘুরিয়ে ওই 20 টাকা নিয়েও কিন্তু যাচ্ছিল, কিন্তু চলে যাচ্ছিল। তো কোনো দিকে কিছু নেই, ওই 20 টাকাটাকে এরকম রাস্তার মধ্যে এরকম ছুঁড়ে, লিটারালি এইভাবে ছুঁড়ে বলে কি যে তোমরা এটা দিয়ে চকলেট খাও, এরকম টাইপের বলে চলে যাচ্ছে। আমি বলছি যে থ্যাংক ইউ সো মাচ, এই সেই হ্যান ত্যান। কারণ কি আমার একটা এরকম ব্যাপার আছে যে এদের মতন মানুষদের যখন ফার্স্ট অফ অল আমার কারোর সাথে ঝগড়া হবে, আর যতক্ষণ না আমি আমার একদম মনের মতন আমি কথা বলবো, মানে শোনাবো, ততক্ষণ আমার শান্তি হয় না। সেকেন্ড ব্যাপার এটা, ও খুবই বাজে মিসবিহেভ করছিল, তাই আমি ওর সাথে ভেবে কথা বলছিলাম। তো যখন এরকম বললো, লিটারালি আমার এত বাজে লেগেছে। ওর ওরকম বাজে বিহেভ করাতে আমার কিচ্ছু আমার যায় আসে না, আমি ভুলেও যাই, এরকম কত কিছু হয় আমি মাথায় রাখি না। কিন্তু ও যে টাকাটা ছুটছে, ওটা খুবই বাজে জিনিস করছে। আর ওরকম যে ছুড়ে গেল, ওটা তো উঠতে উঠতে সাইডে পড়ে গেছে না, আর আমরাও তো এতটা এগিয়ে গেছিলাম। তো তারপরে আমি এরকম বলছি যে থ্যাংক ইউ সো মাচ, কেন কি অবভিয়াসলি আমাদের ফ্রিতে আনলো, তো থ্যাংক ইউ বলা দরকার। তো ওই টাকাটা তুলতে যেতে আরেকটা সিটি অটো টাকাটার উপরে দিয়ে চলে গেল। ফাইন, আমি তারপর এটা তুলে আমি নিয়ে নিচ্ছি, কেন এবার ওরকম ফেলে রাখবো না। তো এটাই ব্যাপার যে এইসব হয়েছে। আর তারপরেও যখন আমরা তারপরে ক্যাফেতে খেলাম, একটু বসলাম, একটু গল্প করলাম। তারপরে যখন ওখান থেকে বেরিয়েছি, ওখানে যে 3-4টা টোটো দাঁড়িয়েছিল বাইরে পরপর, ওই লোকগুলা লিটারালি আমাদের দুজনের দিকে খুব বাজেভাবে তাকাচ্ছিল, অ্যাজ ইফ যেন ওই ছেলেটা বলে রাখছে টাইপের। আর আমি যখন ওদের দিকে, একটা লোকের দিকে যখন আমি তাকালাম, হি ওয়াজ পয়েন্টিং অ্যাট মি,
লাইক দিস, এরকম পয়েন্ট করছিল আমাকে। দেন আই থট কি না, এখানে থাকাটা আর এক সেকেন্ড সেফ হবে না। তাড়াতাড়ি করে আমরা সিটি অটোতে উঠে পড়ছি তারপরে, কেন কি ওর একটা কোল্ড ড্রিঙ্কস নেওয়ার ইচ্ছা ছিল। আমি বললাম দেখ সামনে থেকে আমি কেনা যাবে, আমরা কিনতে পারবো, কিন্তু এখান থেকে না। এবার ও বুঝতে পারছে না, ও তাকাইনি ওইদিকে। তো ও বলে যে কী হয়েছে, তাহলে আমি যাচ্ছি, তুই একটু বস, আমি যাচ্ছি। আমি বললাম না, তুই গাড়িতে বস। আর আমরা যে সিটির অটোতে উঠছি ওটা পুরো ফাঁকা ছিল, মানে এরকমও হতে পারতো লাইক যদি গাড়ি থেকে উঠেও বসতো, মানে তখন হয় না একটা অনেক কিছু মাথায় আসছিল, তো ওরকম একটা ব্যাপার হচ্ছিল। তো খুবই কিরকম বলতে পারো, একটা মাথাটা গরম ছিল, একটু টেন্স ছিলাম যে এখন অনেক কিছুই হতে পারে, সব কিছুই খুবই আনসার্টেন ব্যাপার হয়। তো এখন কোনো কিছুই বলা যায় না, সব কিছুই আনসার্টেন হয়। তো ওটাই ছিল ব্যাপার। দেন আমার ফোনে ব্যাটারি ডেড হয়ে যায়, আর তারপরে বাড়ি এসে আমি ঘুমিয়ে পড়ি। দেন যাই মার সাথে বাজার থেকে এসে কয়েকটা জিনিস কেনার ছিল। দেন আমরা ডিনার করে এখন আমি তোমাদেরকে এটা বললাম। সো আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল। টিল দেন বাই বাই, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল।